প্রকৃতি ও ভাস্কর্য দর্শনের কোনো সময় থাকে না, ইচ্ছে হলেই বেরিয়ে পড়া যায়। তাই হঠাৎ করে ছুটির দিনে বেরিয়ে পড়লাম পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ঐতিহাসিক বড়নগর দর্শনে। আমরা ট্রেনে করে রওনা দিলাম গন্তব্যস্থান আজিমগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে। সেখানে নাটোরের রানী ভবানী 107টি শিব মন্দির প্রতিষ্ঠা করে বড়নগরকে দ্বিতীয় বারাণসীর রূপ দিয়েছিলেন। সেই জন্য বড়নগরকে মুর্শিদাবাদের তথা বাংলার বারাণসী বলা হয়। ট্রেন থেকে নেমে টোটো করে আমরা রওনা দিলাম প্রথম স্থান বড়নগর পঞ্চমুখী শিব মন্দির, যেখানে জাগ্রত পঞ্চমুখী শিব দেখতে পাওয়া যায়। এবারে আসলাম বিখ্যাত চারবাংলা শিব মন্দির, যেখানে টেরাকোটার অপূর্ব শোভা দেখতে পাওয়া যায়, যা টেরাকোটার জন্য বিখ্যাত। সেখান থেকে আবার টোটো করে রওনা দিলাম শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার মন্দিরে। এই হলো রাজরাজেশ্বরী মাতার মন্দির। এখানে মন্দিরের দুই ধারে দুটি পুরনো শিব মন্দির দেখতে পাওয়া যায়। শিব মন্দিরের সামনেই রয়েছে শ্বেত বর্ণের গোপাল মন্দির। এবারে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি, কারণ আজ দুপুরে এখানেই আমরা মায়ের ভোগ গ্রহণ করব। তার জন্য কুপন সংগ্রহ করতে যাচ্ছি। এবারে আমরা চলে এসেছি বিখ্যাত ভবানীশ্বর শিব মন্দিরে। এবারে আমরা এলাম বিখ্যাত জোড় বাংলা শিব মন্দিরে। এখানে রয়েছে টেরাকোটা শিল্পের অভূতপূর্ব দর্শনীয় স্থান। টেরাকোটার এত সুন্দর কাজ আমাদের এত কাছে আছে, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই টেরাকোটার কাজই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরেও দেখতে পাওয়া যায়।
মন্দিরের বিভিন্ন দিকে বিভিন্ন রকম টেরাকোটার চিত্র লক্ষ্য করা যায়। এই টেরাকোটার কাজ দেখতে দেখতে মন আনন্দে ভরে গেল। আবার যদি সময় পাই তো আবার এখানে আসব। আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা আজিমগঞ্জ স্টেশন থেকে ট্রেনে করে আবার নলহাটি স্টেশনে নামলাম। সেখানে নলাটেশ্বরী মায়ের দর্শন করলাম। এখানেই শেষ হলো আমাদের একদিনের কিছু প্রকৃতি ও ভাস্কর্য দর্শন।